এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়, ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো বালুয়াঘাটের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তার পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারোয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারো দেব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পাবাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, শিরক বেদাত কুটব মোরা, ভাঙব তাদের যত শির, ভাঙব হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড বীর। হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড বীর। ঢালা পীর আর তেনা পীর, নেংটা পীর আর আফিম পীর। ঢালা পীর আর তেনা পীর, নেংটা পীর আর আফিম পীর। ভণ্ডদের ওই আখড়া গুলো, ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। বালুয়াঘাট বলে কথা, যেটা হলো 4 নম্বরের জালসা একই গ্রামে, এটা 4র্থ জালসা। আর একটা আছে আপনার বিলপাড়ায়, ডিসেম্বরের 23 কি 24 তারিখ। এতগুলো জালসা ভাইয়া, কয়টা গ্রাম পারে, এবং কোন জালসা নাকাম নয়। পারবালোয়া মাদ্রাসার জালসা, বৃষ্টি ভেজারা, বৃষ্টি হল, মানুষ মনে করেছিল যে জালসা ভেঙে যাবে, মানুষ পালিয়ে যাবে,
মাদ্রাসা লস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি দয়া, জালসা আপনাদের কামিয়াব। 11-12 লাখ টাকা কালেকশন হয় কম কথা, এটা বলবার জন্য সম্ভব। একটা কথা জেনে রাখুন, আপনার আমলে যদি ইখলাস থাকে, ইখলাসের অর্থ বুঝবেন, আপনি যাহা কিছু করছেন একমাত্র আল্লাহর জন্য। আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য। যদি একটা রোজা আপনি আল্লাহর জন্য রাখতে পারেন, নফল রোজা রাখলে নেকি, না রাখলে কোনো গুনাহ নাই। রোজার নফল রোজা রাখলেন, শ্বশুর বাড়ি বেড়াতে চলে গেলেন রোজার অবস্থাতে, বন্ধুর বাড়ি বেড়াতে চলে গেলেন, বন্ধু কিন্তু জানে না যে আপনি রোজাতে আছেন, আপনার জন্য দামি দামি খানা পানি তৈরি করলো। আপনার দোষ যদি বলে আসুন খেয়ে নিন, আপনি রোজা ছেড়ে দিতে পারেন। এটা রমজান মাসের রোজা নয়। সেই রোজাটা যদি আপনি আল্লাহর জন্য রাখেন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করব বলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব বলে, কারণ রোজাতে আল্লাহ যতটা খুশি হয় কোন আমলে অতটা খুশি হয় না। একটা কথা জেনে রাখুন, 4টা আমল এমন আছে, আমি বোধহয় 4টা আমলের কথা বলতে পারবো না, 4টা আমল, খুব ছোট্ট ছোট্ট আমল এমন আছে, যে কেউ করুক আল্লাহ বিনা হিসাবে, কোনো হিসাব নয়, বিনা হিসাবে আল্লাহ নেকি দান করবে। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? বিনা হিসাবে, আনলিমিটেড, সীমাহীন, যার সীমা সংখ্যা নাই। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা কি নেকি লিখবো? আল্লাহ বলবেন না না না, এই নেকি তোমরা লিখতে পারবে না। আমি আমার বান্দাকে কত নেকি দিব এটা একমাত্র আমি জানি, তোমরা জানো না। তার মধ্যে জেনে রাখুন, কোনদিন যদি আপনি ওই নিয়তে যদি করেন যে আমি আল্লাহর কাছে বিনা হিসাবে বদলা নিব, বিনা হিসাবে আমি নেকি নিব, সীমাহীন নেকি নিব, এই উদ্দেশ্যে যদি আপনি একদিন আমলটা করেন, সেটা হলো কি? রোজা, সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ফেরেশতারা, আমার বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য এত দামি দামি খানা দিনের বেলা ছেড়ে রেখেছে, পিপাসায় কাতর, তবুও সে মুখের কাছে পানি নিয়ে গেল না। তার ঘরে সুন্দরী বউ, সুন্দরী স্ত্রী ঘোরাফেরা করে, মনে কত কি জাগলো, তবু স্ত্রীর দিকে ফিরেও চাইলো না দিনের বেলা। ফেরেশতারে রোজা রেখে দুর্বল হয়ে গিয়েছে, তবুও 5 ওয়াক্তের নামাজ ঠিক টাইমে সে আদায় করলো এবং কোরআন তেলাওয়াত করলো। এটা একমাত্র আমার জন্য, কোন মানুষকে দেখাবার জন্য নয়, কোন কুটুম সদরকে দেখাবার জন্য নয়, একমাত্র আমার জন্য, আমাকে খুশি করার জন্য। অতএব আমি আল্লাহ, আমি তার প্রেমিক, আমি তার ভালোবাসা, আমি তার মাহবুব, আমি নিজের হাতে তাকে সওয়াবটা তুলে দেবো, আমি নেকিটা তুলে দেব। কত দিব সেটা তোমরা কিন্তু জানো না। এক হলো রোজা। নবী আমার বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা যদি রোজা রাখে, একদিন যদি রোজা রাখে, বাদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে করে দেবেন, জাহান্নাম থেকে দূরে করে দেবেন। কত দূরে করবেন? 70 খরিফা, ওরে ৭০,০০০ বছর যদি একটা মানুষ হাঁটে, ৭০,০০০ বছর হাঁটতে গেলে যত দূর যাবে,
জাহান্নাম থেকে আল্লাহ ওই বান্দাকে অত দূরে রাখবে, জাহান্নাম সে আজ পর্যন্ত পাবে না। একবার চিল্লে বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলটা হওয়া চাই আল্লাহর জন্য। সব কিছু আমি আলেম ইলম অর্জন করেছি, এটাও যেন আল্লাহর জন্য হয়। আমি ছাত্র, আমি লেখাপড়া করি, এটাও যেন আমার আল্লাহর জন্য হয়। এই মসজিদ ছোট্ট ছিল, মসজিদ দোতলা করে দিলাম, তবুও যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। সাইডে বিরাট বড় মসজিদ আমরা বাড়িয়ে দিলাম। ভাই আমার, সত্যি এটা বালুয়ার জন্য রেকর্ড। আমার ধানগাড়া বিশ্ব অঞ্চলে এরকম মসজিদ কেউ দেখাতে পারবে না। আপনাদেরই তো অনুদানে, আপনাদেরই টাকা পয়সায় এই যে দান, মসজিদ তৈরি করা বিরাট বড় নেকির কাজ। আল্লাহর ঘর, এটা হচ্ছে আল্লাহর ঘর। জমিনের বুকে মসজিদ কোনো মানুষের নামে হয় না, যে আর কোনো মানুষ দাবি করতে পারবে না। বালুয়ার কেউ যদি দাবি করে যে এই মসজিদ আমার জমিতে, এটা আমার মসজিদ, আমাদের মসজিদ, তাহলে ওই মসজিদে নামাজ পড়া যাবে না। কেন? ওটা তোর ব্যক্তিগত হয়ে গেল। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি বুয়ুতিল্লাহ, ওরে এটা হলো আমার ঘর, এটা হলো আমার বাড়ি, এবং ওই ঘর যারা দেখাশোনা করে, আমার ঘর যারা আবাদ করে, আমার ঘর যারা নির্মাণ করে, আমার ঘরে 5 ওয়াক্তের যারা এসে আযান দেয়, 5 ওয়াক্তের যারা সালাত আদায় করে, মসজিদে কখন কি প্রয়োজন, কখন কি দরকার, ওইগুলো খেয়াল রাখে। কখন সোপের দরকার, সোপ হাজির হয়ে গেল, ফ্যান নাই, নামাজিরা কষ্ট পাচ্ছে, ফ্যানের ব্যবস্থা হয়ে গেল। লাইট নাই, অন্ধকার হচ্ছে, লাইটের ব্যবস্থা হয়ে গেল। মসজিদ অপরিষ্কার, মসজিদ একটা ঝাড়ুদার নিযুক্ত করে দিল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মসজিদ দেখাশোনা করার জন্য। আল্লাহ আমার বলেন এটা আমার ঘর, আমার জন্য যারা এই সবগুলো করলো, ওরে কিয়ামতের দিন হাসরের মাঠে আমি জিবরিলকে বলবো, জিবরিল তুমি এবার ডাক দাও, ডাক দাও, জোরে আওয়াজ দাও, আইনা জিরানুল্লাহ। আল্লাহর পড়োশী কে ছিলে? আল্লাহর পড়োশী, আল্লাহর প্রতিবেশী কারা? এসো। ফেরেশতারা বলবে না আল্লাহ তোমার পড়োশী, তোমার তো বাড়ি না, তোমার তো ঘর নাই, তুমি তো আরশে মুআল্লাতে আছো। আল্লাহ তুমি আরশের মালিক, সারা বিশ্ব জাহানের মালিক। কারা তোমার পড়োশী, কারা তোমার প্রতিবেশী আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে যারা মসজিদের পাশে বাড়ি বেঁধেছিল আর 5 ওয়াক্ত আমার মসজিদকে আবাদ করেছিল। মসজিদ বানা বড় কথা নয়, মসজিদকে আবাদ করাটা বড় কথা, সালাত আদায় করাটা বড় কথা। মসজিদে টাইমে টাইমে আজান দিয়েছিল, মসজিদে সব সময় মসজিদে খেয়াল রেখেছিল। তারাই হলো আমার পড়োশী, তারাই হলো আমার প্রতিবেশী। এবার আল্লাহ ওদেরকে ডাক দেবেন, আর ডাক দিয়ে বলবেন, এসো তোমরা আমার আরশের ডান পাশে, তোমরা এই যে কুরসি লাগা আছে, এই যে চেয়ার লাগা আছে, এসো তোমরা এই চেয়ারে বসে কিছুক্ষণ আরাম করে নাও। সুবহানাল্লাহ। একমাত্র মসজিদ নির্মাণকারী, মসজিদ আবাদকারীদেরকে আল্লাহ এই সম্মান দান করবেন যে তোমরা আমার পড়োশী, তোমরা আমার প্রতিবেশী, এসো তোমরা আমার আরশের ডান পার্শ্বে কুরসিতে আরোহণ করো।